মানবাধিকার, সভ্যতা, স্বাধীনতা আর সাম্যের কথা বলতে শোনা যায় যে দেশটিতে, সেই ফ্রান্সের আসল চরিত্র উন্মোচন করতেই এবার নতুন করে জেগে উঠেছে আফ্রিকার দারিদ্র্যপীড়িত দেশগুলো, যার সাম্প্রতিক উদাহরণ নাইজার। একের পর এক আফ্রিকান দেশগুলোতে অভ্যুত্থান ঘটতে দেখা যাচ্ছে। পশ্চিমা মদতপুষ্ট সরকারের পতন ঘটতে দেখা যাচ্ছে এই সব দেশে। নাইজার পশ্চিম আফ্রিকান একটি দেশ, যারা ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল 1960 সালে। তবে স্বাধীনতা পেলেও আফ্রিকান এই দেশে ফ্রান্সের প্রভাব ছিল অনেক গভীরে। ইউরেনিয়াম সম্পদে ভরপুর নাইজারকে ফ্রান্স এত সহজেই মুক্তি দেবে না, তা ছিল এক প্রকার অনুমানযোগ্য ঘটনাই। নাইজারের আগে মালি, বুরকিনা ফাসো, গিনি কিংবা চাঁদের মতো দেশগুলোতেও সেনা অভ্যুত্থান হয়। এই অভ্যুত্থানের সঙ্গে ফ্রান্সের একটি বিশেষ সম্পর্ক আছে, আর তা হল এই দেশগুলো সাবেক ফরাসি উপনিবেশ। অর্থাৎ এককালে ফরাসিদের দ্বারা শোষিত হতো এই দেশগুলো, যার ধারাবাহিকতা আজও বিদ্যমান। 1990 সাল থেকে আফ্রিকার সাব সাহারা অঞ্চলের দেশগুলোতে যে 27টি সেনা অভ্যুত্থান হয়েছে, তার 78% হয়েছে সাবেক ফরাসি উপনিবেশগুলোতে। গত বছর মালিতে অভ্যুত্থানের পর মালির সামরিক অভ্যুত্থানের নেতা আবুলায় মাইগা ফ্রান্সকে তীব্র ভাষায় সমালোচনা করে বলেন, ফ্রান্স নব্য উপনিবেশবাদী দেশ, যারা মালির পিঠে ছুরি মেরেছে। একই চিত্র দেখা গিয়েছিল বুরকিনা ফাসো নামের দেশটিতেও। গত ফেব্রুয়ারিতে বুরকিনা ফাসোর সামরিক শাসক ফরাসি সৈন্য রাখার চুক্তি বাতিল করে দিয়ে ফ্রান্সকে তাদের সৈন্য ফিরিয়ে নিতে নির্দেশ দেয়। মালি, বুরকিনা ফাসোতে যে ঘটনা ঘটেছে, সেই হাওয়া এবার লেগেছে প্রতিবেশী দেশ নাইজারে। নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে মনে করা হতো ফ্রান্সের আজ্ঞাবহ এক পুতুল। বাজুমকে ক্ষমতায় টিকিয়ে রেখে ফ্রান্স আসলে তাদের স্বার্থ হাসিল করেছে বলেও একদল মনে করে নাইজারে। আর ঠিক এই অবস্থায় নাইজারে ফুঁসে ওঠে সাধারণ জনতা। একই সাথে ঘটে সেনা অভ্যুত্থানও। নাইজারের জাতীয় সংসদের সামনে অসংখ্য মানুষ জামায়াত ঘটে। সেখানে দেখা যায় দেশটির মানুষ একের পর এক ফ্রান্স বিরোধী স্লোগান দিচ্ছে। তারা বলছে ফ্রান্স ও আমেরিকা তাদের বিশাল ক্ষতি করেছে, এই অন্যায় তারা আর মেনে নেবে না। অদ্ভুত ব্যাপার হলো, পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ফুঁসে উঠলেও আফ্রিকান দেশগুলোতে রাশিয়ানদের প্রতি আগ্রহ দেখা গেছে। নাইজারেই একদিকে যখন চলছে ফ্রান্স বিরোধী অবস্থান, অন্যদিকে তখন অনেকেই রাশিয়ান পতাকা উড়িয়ে রাশিয়ানদের প্রতি সমর্থন প্রকাশ করতে দেখা গেছে। প্রশ্ন উঠেছে, তবে কি মানবাধিকার, বর্ণবাদ বিরোধিতা আর অধিকারের কথা বলা পশ্চিমাদের প্রতি আফ্রিকানরা চূড়ান্তভাবে বিরক্ত? নব্য উপনিবেশিক প্রভু হয়ে শোষণের সব রকম বন্দোবস্ত করে রাখার বিরুদ্ধেই কি জেগে উঠল নাইজারের মতো শোষণের শিকার দেশগুলো? আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, ফ্রান্সের বিরুদ্ধে আফ্রিকানদের এই অবস্থানের পেছনে যথেষ্ট কারণ রয়েছে। বিশ্বে ব্রিটিশ সাম্রাজ্য সহ সকল সাম্রাজ্য আর ঔপনিবেশিক শাসন ব্যবস্থা শেষ হয়ে গেলেও ফ্রান্স কূটকৌশলে এখনও তাদের সাবেক উপনিবেশগুলোতে প্রভাব বিস্তারের মাধ্যমে শক্ত অবস্থান ধরে রাখতে সচেষ্ট। এই জন্য তারা অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও হস্তক্ষেপ করতেও পেছপা হচ্ছে না অনেক ক্ষেত্রে। নাইজারের প্রেসিডেন্ট বাজমের ফ্রান্স ঘেঁষা আচরণ সেটি ইঙ্গিত করে। এছাড়া জানা যায়, পশ্চিম আফ্রিকার 9টি ফরাসি ভাষাভাষী দেশের 7টিতেই এখনও CFA ফ্র্যাঙ্ক মুদ্রা চালু রয়েছে। আফ্রিকান এই দেশগুলোতে ফ্রান্সের সামরিক প্রতিরক্ষা চুক্তি আছে, কিন্তু প্রতিরক্ষার নামে নিজেদের পছন্দের সরকারকে ক্ষমতায় রাখতে ফ্রান্স সেনা মোতায়েন করে থাকে, যার উদাহরণ চাঁদের সাবেক প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি বা বুরকিনা ফাসোর সাবেক প্রেসিডেন্ট ব্লেইজ কম্পাওরে, যাদেরকে টিকিয়ে রাখতে ফ্রান্সের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এইসব দেশে ফ্রান্সের মদদে ও সমর্থনে এক অভিজাত শ্রেণীর জন্ম হয়েছে, যারা কেবল নিজের ক্ষমতা এবং সম্পদ গোছাতে ব্যস্ত। এদের কারণে একদিকে আফ্রিকা থেকে বিপুল অর্থ পাচার হচ্ছে, অন্যদিকে আফ্রিকান দেশগুলোর সাধারণ মানুষ আরও দরিদ্র হয়ে পড়ছে। উল্লেখ্য, নাইজার এমন একটি দেশ যাদের আছে স্বর্ণের খনি। এছাড়া ইউরেনিয়াম উৎপাদনে নাইজার বিশ্বে 7ম। আর ফ্রান্স যেহেতু তাদের মোট জ্বালানির 70% পারমাণবিক শক্তির উপর নির্ভরশীল, আর এই সাপ্লাই চেইন রক্ষায় নাইজার গুরুত্বপূর্ণ, কারণ নাইজারের ইউরেনিয়াম প্রধান আমদানিকারক ফ্রান্স। ফ্রান্সের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো নাইজারের ইউরেনিয়ামেই চলে। ফ্রান্সের এই শোষণ ব্যবস্থাকে নীরব সমর্থন দিয়ে গেছে মানবাধিকারের প্রশ্নে বড় বড় বুলি আওড়ানো মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ স্নায়ুযুদ্ধকালীন সময় রাশিয়ার সঙ্গে ঠান্ডা লড়াইয়ে ফ্রান্সের এই সাবেক ঔপনিবেশিক দেশগুলো যুক্তরাষ্ট্রের জন্য সহায়ক ছিল। তবে ভূ রাজনৈতিক খেলায় দাবার চাল পাল্টে গেছে। এবার এই দেশগুলোতেই বর্তমানে বাড়ছে রাশিয়ান প্রভাব। পশ্চিমাদের মুখে মানবাধিকারের গল্প থাকলেও বাস্তবতা যে আসলেই ভিন্ন, সেই উপলব্ধি এখন আফ্রিকায় ছড়িয়ে পড়েছে। বিপরীতে রাশিয়ার প্রতি বাড়ছে সমর্থন। রাশিয়ান ভাগনার বাহিনীর সাপোর্ট পাচ্ছে মালি আর নাইজারের অভ্যুত্থানকারীরা। পশ্চিমাদের দ্বারা প্রতারিত আফ্রিকান দেশগুলোতে যে নতুন দিনের পদধ্বনি, তাতে রাশিয়ার ভূমিকা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে পশ্চিমারা আফ্রিকানদের এই পরিবর্তনকে একটি নাম দিয়েছে, আর তা হল
রুশোফেলিয়া বা রুশ প্রেম।